গত 13 ডিসেম্বর আপনি আমাদের এখানে ভৈরব নদীতে আপনি জার্মান প্রবাসী একজন, সে বেলা 3 ঘটিকার সময় ভৈরব বাজার থেকে একটি রিজার্ভ নৌকা নিয়ে আপনি লালপুর তার শ্বশুর বাড়িতে ফ্যামিলি সহ তারা 7-8 জন যায়। বিকেলবেলা ফেরার সময় আপনার লালপুর থেকে আসার পরে মাঝের চর নামক স্থানে এই পাশে আপনি চর চারতলার কাছাকাছি আসার সময় একটি ডাকাত দল কুষা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ওই নৌকাকে আক্রমণ করে দাও লাঠি ছুরি ভয় দেখে মাঝিকে থামতে বলে, তখন মাঝি এই নৌকাটা থামায়। তারা সেখানে যায় অস্ত্রের ভয় ভীতি দেখায়, তাদের কাছে স্বর্ণ অলংকার, চেন, নগদ টাকা, মোবাইল সহ প্রায় 15-16 লক্ষ টাকার মতো মালামাল তারা লুণ্ঠন করে নিয়ে ভয়ভীতি দিয়ে চলে যায়। পরে বাদী জার্মান প্রবাসী কাজল সে এসে অভিযোগ দিলে আশুগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা রুজু হয় এবং এটা তদন্তের দায়িত্ব ভৈরব নৌ পুলিশ ফাঁড়িকে দেওয়া হয়। তখন এই মামলা রুজু হওয়ার পরে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ঘটনার অন্যতম ডাকাত, অজ্ঞাত মামলা হয় এটা। তার পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে অন্যতম শীর্ষ ডাকাত সাদ্দাম, তাকে আমরা ঢাকা থেকে গ্রেপ্তার করি গত 9/1 জানুয়ারি মাসের 9 তারিখে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তিনি অপরাধ ঘটনার সমস্ত কিছু বর্ণনা করে এবং বিজ্ঞ আদালতে তিনি 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার জবানবন্দির ভিত্তিতে আমরা অপর ডাকাত শিমুল ওরফে শ্যামল, যেটা রায়পুরার মাইজের চর এলাকায় থাকে, সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তিনিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং অপরাধ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকানা বলে। এই সূত্রের ভিত্তিতে গতকাল লুকমান ওরফে পিচ্চি লুকমান নামে একজনকে ভৈরব র্যাবের সহায়তা গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করার পরে তার তথ্যের ভিত্তিতে এই ডাকাত দলের অন্যতম সর্দার বাচ্চু ডাকাত, তাকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গায় অভিযান করে সর্বশেষ আশুগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে তাকে গতকাল গ্রেপ্তার করা হয়, মানে আজকে ভোরে গ্রেপ্তার করা হয়। তার তথ্য মতে অপর ডাকাত বিল্লালকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এ যাবৎ এই ঘটনায় 5 জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এদেরকে আমরা আইনে সুবদ্ধ করছি। তারা পেশাগত আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। প্রত্যেক ডাকাতের নামে বিভিন্ন থানায় সরাইল, আশুগঞ্জ, রায়পুরা, নরসিংদী তাদের খুন, ডাকাতি, চুরি সহ একাধিক মামলা রয়েছে। এখন এই অভিযানে আমাদের এই মাঝের চর সহ লালপুর, ভৈরব নৌ এলাকায় ডাকাতি প্রবণতা নাই বললেই চলে। জনমনে স্বস্তি এসেছে, মানুষ এখন শান্তিতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য শুরু করে সমস্ত কিছু করতে পারবে। এই ঘটনায় যারা অপর আশা রয়েছে তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।